পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ভল্ট, মাটির প্রায় 30 ফুট নিচে, কংক্রিট আর স্টিলের তৈরি এক দুর্গ। এই ভল্টের ভেতরে পৌঁছলো একজন, দ্য মাস্টারমাইন্ড। তার চারপাশে রাখা অসংখ্য হিরে। তারপর মাত্র 5 ঘন্টায় হিরে ভর্তি 100টার বেশি লকার উধাও। কোনো অ্যালার্ম পর্যন্ত বাজেনি, না ভল্টের দরজায় কোনো শব্দ। পরদিন সকালে পৃথিবী জানল অ্যান্টওয়ার্পে হয়ে গেছে ইতিহাসের সবচেয়ে বড় ডায়মন্ড হাইস্ট। পুলিশ বলেছিল চুরি যাওয়া হিরের দাম প্রায় $100 মিলিয়ন। ডায়মন্ড এক্সপার্টরা বলল কম করে 500 মিলিয়ন। কিন্তু আসল রহস্যটা অন্য জায়গায়। কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য চুরি? আর তার থেকেও বড় প্রশ্ন, সেই হিরেগুলো আজ কোথায়? এই গল্প জানতে হলে ফিরে যেতে হবে কয়েক বছর আগে। 2000 সাল, অ্যান্টওয়ার্প, বেলজিয়াম। সবাই বলতো হীরের শহর। পৃথিবীর বেশিরভাগ ডায়মন্ড এই শহরেই আসে। ইটালির তুরিন থেকে বেলজিয়াম এসে পৌঁছল একজন, লিওনার্দো নোতারবার্তোলো। সবাই জানতো সে একজন ডায়মন্ড ব্যবসায়ী, কিন্তু কেউ জানতো না সে আসলে প্রস্তুতি নিচ্ছে শতাব্দীর সেরা চুরির জন্য। লিওনার্দো অফিস ভাড়া নেয় শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিল্ডিংয়ে, অ্যান্টওয়ার্প ওয়ার্ল্ড ডায়মন্ড সেন্টার। এই বিল্ডিংয়ের মাটির নিচে রাখা থাকতো সারা পৃথিবী থেকে আসা অসংখ্য হিরে। 28 মাস ধরে লিওনার্দো শুধু একটাই কাজ, বিল্ডিংয়ের প্রতিটা দরজা, ক্যামেরা, অ্যালার্ম তার নখদর্পণে। এইভাবে সে তৈরি করে এক নিখুঁত প্ল্যান। লিওনার্দো জানতো এই কাজ একা সম্ভব না, তাই সে তৈরি করে এক টিম অফ স্পেশালিস্ট, যেখানে সবাই থামতে বাধ্য হয়। এরা কাজ শুরু করে সেখান থেকে। প্রথমে এই দলে এলো কিং অফ কিজ, আসল নাম আজও অজানা, চেহারা কেউ জানে না, ইন্টারপোলের খাতায় আজও ওয়ান্টেড। পৃথিবীর এমন কোনো তালা নেই যা তাকে আটকাতে পারত। তারপর এলো দ্য মনস্টার, আসল নাম ফার্দিনান্দো ফিনত্তো, অসুরের মতো শক্তি, আর যে কোনো তালা খোলা ছিল তার বাঁ হাতের খেল। লিওনার্দো জানতো যদি কেউ দরজা খুলতে পারে তবে এই পারবে। এরপর দলে যোগ দিল এলিও ডি অন্ড্রিও, দ্য জিনিয়াস, ইলেকট্রনিক্স এক্সপার্ট। অ্যালার্ম, সেন্সর, সিকিউরিটি সার্কিট সব তার কাছে। এই সিকিউরিটি সিস্টেম ভাঙতে গেলে জিনিয়াসই একমাত্র ভরসা। সবশেষে এলো স্পিডি, পিয়েত্রো তাভানো। তার গাড়ি চালানোর কাছে ফর্মুলা 1 ড্রাইভারও হার মানবে। লিওনার্দো বলেছিল পালানোর সময় একটাই নাম, স্পিডি। কিন্তু কাহিনী বলছে শেষ মুহূর্তে সব বদলে দেয় একজন, এই স্পিডি। সেটা কি তার ভুল নাকি বিশ্বাসঘাতকতা, আজও কেউ নিশ্চিত নয়। না, আসল অপারেশন এখনো শুরুই হয়নি। 2003, 15 ফেব্রুয়ারির রাত। সারা অ্যান্টওয়ার্প তখন ঘুমিয়ে। ডায়মন্ড সেন্টারের সামনে নিঃশব্দে এসে দাঁড়ায় 5 জন। আজ সেই রাত যার জন্য 28 মাসের অপেক্ষা। লিওনার্দো জানে বিল্ডিংয়ে ঢোকার নিয়ম। সে প্রথম দরজা খুলল নকল চাবি দিয়ে। দ্বিতীয় দরজা খোলার আগে জিনিয়াস অ্যালার্ম অচল করে দেয়। তৃতীয় দরজা খোলা হয় সিকিউরিটি কোড দিয়ে। কোনো দরজা ভাঙা হয়নি, সব খুলেছে একটা সাধারণ দিনের মতো। অ্যালার্মও কোথাও বাজেনি। বিল্ডিংয়ের প্রতিটা ক্যামেরা ব্লাইন্ড স্পট লিওনার্দোর মুখস্থ, তাই কোথাও ক্যামেরায় ধরা পড়েনি তারা। এরপর পৃথিবীর সবচেয়ে সিকিউর ভল্ট, কিন্তু ভেতরে কোনো ক্যামেরা নেই, কারণ ক্লায়েন্ট প্রাইভেসি। সেখানে আছে মোশন আর হিট সেন্সর, ম্যাগনেটিক অ্যালার্ম সহ বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু সেই রাতে একে একে সব নিষ্ক্রিয় হয়ে যায়। প্রথমে জিনিয়াস বন্ধ করে দেয় অ্যালার্ম সার্কিট, তারপর কিং অফ কিজ একে একে খুলে ফেলে সব লক। সবশেষে মনস্টার ঘুরিয়ে দেয় ভল্টের বিশাল দরজা। কয়েক সেকেন্ডের নীরবতা, খুলে যায় ভল্ট। ভেতরে সারি সারি লকার, ভর্তি হিরে, সোনা, ডলার। এক একটা লকার খুলছে আর ভরে যাচ্ছে ব্যাগ। কোনো তাড়াহুড়া নেই। মাত্র 5 ঘন্টায় 100টারও বেশি লকার খালি। তখনও মাটির ওপরে পুরো শহর ঘুমিয়ে। ঘটে গেল পৃথিবীতে সবচেয়ে বড় ডায়মন্ড হাইস্ট, সবার অজান্তে। ব্যাগ ভর্তি হিরে নিয়ে 5টা মানুষ নিঃশব্দে হারিয়ে গেল ভোরের কুয়াশায়। এটা হতে পারত পৃথিবীর সবচেয়ে পারফেক্ট ক্রাইম। কোনো অ্যালার্ম বাজেনি, ক্যামেরায় ধরা পড়েনি কেউ, পুলিশের কাছে কোনো ক্লু ছিল না। কিন্তু সেই একটা জিনিসই পুরো গল্পটা বদলে দেয়। 5 ঘন্টার নিখুঁত প্ল্যান হার মানে সামান্য খিদের কাছে। বেলজিয়াম ছাড়া ঠিক আগে লিওনার্দো গাড়ি থামায় ব্রাসেলসের কাছে, একটা হাইওয়ের ধারে। প্ল্যান ছিল সব প্রমাণ পুড়িয়ে ফেলা হবে। ব্যাগের ভেতরে ছিল ক্যামেরা রেকর্ডিংয়ের ভিডিও ক্যাসেট, ডায়মন্ড সেন্টারের খাম, আর কিছু টেপ, আর একটা অর্ধেক খাওয়া স্যান্ডউইচের প্যাকেট। কিন্তু সেই সময় দলের একজন ভয় পেয়ে যায়, স্পিডি। আগুন লাগার বদলে সে ব্যাগটা ফেলে দেয় পাশের একটা জঙ্গলে। কয়েকদিন পর জমির মালিক খুঁজে পায় সে ব্যাগ। ভেতরে ছিল সেই সব প্রমাণ যা এই কেসের মোড় ঘুরিয়ে দেয়। আর ছিল একটা অর্ধেক খাওয়া সালামি স্যান্ডউইচ। সেই স্যান্ডউইচ থেকে পাওয়া ডিএনএ রিপোর্ট পুলিশকে নিয়ে যায় ইটালির তুরিনে এক কুখ্যাত জুয়েল থেফের কাছে। সে আর কেউ নয়,
লিওনার্দো নোতারবার্তালো, দ্য মাস্টারমাইন্ড। একটা স্যান্ডউইচ, একটা ভুল, আর ভেঙে পড়ে পৃথিবীর সবচেয়ে বড় ডায়মন্ড হাইস্ট। লিওনার্দো গ্রেপ্তার হয়, জেল হয় তার, দলের কয়েকজন ধরা পড়ে। কিন্তু সবচেয়ে বড় রহস্যের সমাধান আজও হয়, কোথায় সেই $1 মিলিয়ন হিরে? পুলিশ পেয়েছিল খুব সামান্য কিছু, বাকি পুরো হিরেটা উধাও। এমন রোমাঞ্চকর সত্যি জানতে হলে এখনই সাবস্ক্রাইব করুন গল্পম্যান, কারণ বাস্তব সিনেমার থেকেও অবিশ্বাস্য।